প্রিয় দর্শক, আমরা আছি গাবতলী গবাদি পশুর হাটে এবং আমরা এখন অবস্থান করছি HR ডেইরির যে গরুগুলো এই গাবতলী হাটে নিয়ে আসা হয়েছে। এবং আমাদের সাথে আছেন হোজাইফার রহমান, যিনি এসেছেন পাবনা জেলার ফরিদপুর থেকে। জি জি, আমাদের ফার্মটা ফরিদপুরে আর কি। ফার্মটা ফরিদপুরে। জি, বেশ কিছু গরু আমরা পুরো গাবতলী হাটে দেখেছি। তার মধ্যে আপনাদের এই লাল রঙের যে শাহিওয়াল গরুটি রয়েছে, এটি কিন্তু বেশ দৃষ্টি আকর্ষণ করেছে সবার, এবং এখানে আশেপাশে যারা আসছে এই গরুটির ছবি উঠাচ্ছে জি বা ভিডিও ধারণ করছে। জি জি জি। তো কেমন লাগছে আপনার এজ এ উদ্যোক্তা হিসাবে? এটা তো আপনার কেমন আমার লাগছে? সব থেকে আরো ভালো লাগার জিনিস যে সবাই আমার গরুটাকে পছন্দ করতেছে। তো বিষয়টা হলো যে এই গরুটা হলো আমাদের ফার্মেরই বড় করা, আমাদের নিজেদেরই। বাচ্চাটা আপনাদের হ্যাঁ খামারে? হ্যাঁ হ্যাঁ, এটা হলো একটা 50% শাহিওয়াল এবং 100% মানে শাহিওয়ালের মধ্যে 100% ব্রাহ্মা বীজ দেওয়া ছিল। ও, সেখান থেকেই একটা বাচ্চা আর কি, এটা আমেরিকান একটা বুলের বীজ দেওয়া ছিল। তো এটাকেই আমরা প্রায় 4.5 বছরের উপরে হয়ে গেল পালতেছি। তো এই বছর ইনশাল্লাহ বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করতেছি। ওর লাইভ ওয়েট কেমন এখন আসতে পারে? এটা প্রায় 1000 কেজির মতো আছে লাইভ। 1000 কেজির মতো? জি। বিশাল একটি গরু, কিন্তু শাহিওয়াল গরু আসলে এত বড় সচরাচর চোখে পড়ে না। খুবই সুন্দর একটি গরু। তো এটা পাবনা থেকেই নিয়ে এসেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাদের ফার্মেই থাকে, ওখান থেকে আনছি। আচ্ছা, তো কি ধরনের খাবার খাওয়াইছেন? এটা একদম ন্যাচারাল, আমাদের অন্যান্য যেগুলো গরুকে যেভাবে খাওয়াই ওইভাবে। আপনার ভুসি, ভুট্টার গুঁড়া, খ্যার, ঘাস, বিশেষ করে ঘাস। আমাদের তো প্রচুর ঘাসের জমি আছে। আমাদের মূলত ডেইরি আমরা করি, তার পাশাপাশি ডেইরির জন্য হ্যাঁ, বেশি। আর ওর পাশাপাশি কিছু আছে জাত উন্নয়নের জন্য কিছু কাজ করি, ওইখানকার একটা বাস্তব আর কি। এটা এটাই বড় ফল। এখন এই গরুটির দাম আপনারা কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি তো এটা অনেক বেশি, মানুষ বলতে পারে, হ্যাঁ, বাট এরা আমরা এবার দাম চাচ্ছি 21,50,000 টাকা। দামাদামি করার সুযোগ তো অবশ্যই আছে, আসুক, যাদের পছন্দ হয় ইনশাআল্লাহ হয়ে যাবে। দাম এইটা আপনার হচ্ছে 1000 কেজি ওজন, আপনি দাম চাচ্ছেন 21 লক্ষ। তো সেক্ষেত্রে দামটা একটু বেশি হয়ে গেল কি নাকি? হ্যাঁ, হচ্ছে একটু বেশি, এটা আমি বুঝতে জানি, এটা আমি নিজেও করছি। বাট এটা বেশি হইলেও এটা কারণ হলো আপনার এরকম সাইজের, এরকম কালারের শাহিওয়াল গরু কিন্তু আপনি হয়তোবা 1000 না, 5-10 হাজারের মধ্যে এক পিস হয়, ঠিক আছে? শাহিওয়াল গরু আপনি হাজার হাজার পাবেন, কিন্তু এরকম কালার এবং এরকম হাইট আপনি কিন্তু খুবই রিয়েলি দেখা যায়। আমার পুরো ফার্মের মধ্যে জাস্ট 1 পিস। তো আমি এরকম 1 পিস একটা গরু যে নিবে তার অবশ্যই একটু প্রাইসটা বেশি দিয়ে নিতে হবে। যে 1000 বা 50,000 গরুর মধ্যে যেটা 1 পিস গরু, তো আপনার তো অবশ্যই প্রাইসটা আমি ডিমান্ড করবো। শুধুমাত্র ওজনের কথা চিন্তা করলে না হবে না না, ওজনের কথা চিন্তা করলে এটা নিতে পারে না। ওজনের কথা চিন্তা করলে হয়তো ফ্রিজিয়ানের দিকে যেতে হবে। তাহলে মাংস হিসাবে আমাদের কাছেও আছে, যেটা আমরা একদম লাইভ ওয়েটের মাংস হিসাব করে আমরা দিচ্ছি। সেটা অনেক দেখা যাচ্ছে সেম ওজনেরই আপনার দেখা গেছে 4 ভাগের 1 ভাগ দাম, আমরাই চাচ্ছি 4 ভাগের 1 ভাগ দাম। তো ওইটার হিসাবটা আর এটার হিসাবটা একটু ডিফারেন্ট। হ্যাঁ জি। আচ্ছা, আমরা এই গরুটি তো দেখলাম, আমরা সবাই মুগ্ধ এই গরু দেখে। অসাধারণ একটি গরু। দামের বিষয়টা যারা ক্রেতা আসবেন তারা অবশ্যই আপনাদের সাথে কথা বলে দামটা ঠিক করবেন। জি। পিছনে আপনার যে আমরা গরুটা দেখছি কালো রঙের, এইটা কি ফিজিয়ান? না, এটা ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা 50% ফ্রিজিয়ান, 50% ব্রাহ্মা। ওর শিং তো নাই, এটা দেখে আমিও ধারণা করছিলাম যেটা ব্রাহ্মার ক্রস হবে। জি। এই গরুটির কেমন ওজন হতে পারে বা কেমন? এইটার ওজন আছে 800 কেজি। 800 কেজি। এটার আপনারা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই আমরা 8.5 লাখ টাকা। 8.5 লক্ষ টাকা। ঠিক আছে ভাই, আমরা পরের গরুটা দেখবো। এই গরুটা যদিও শুয়ে গেছে, উঠানোর দরকার নাই, কারণ সারাদিন ওরা যথেষ্ট ক্লান্ত আমরা জানি। জি। আমরা ডিস্টার্ব করতে চাচ্ছি না। এইটাও মনে হয় শুবে। এই গরুটা এটা কেমন একটা বলে দেন। এটা একটা ফ্ল্যাগ বি, এটা একটা ফ্ল্যাগ বি জাতের গরু। এটা কি পুরোটাই ফ্ল্যাগ বি নাকি একটু ক্রস আছে কিছু? না, ওইটা ওর মাও ফ্ল্যাগ বি ছিল, ওর পরে ওকে বীজ দেওয়া হয়েছে, ও ফ্ল্যাগ বি আলহামদুলিল্লাহ যথেষ্ট। আচ্ছা, ফ্ল্যাগ বি এইটার ওজন কেমন আসবে? এইটার ওজন আপনার 900 কেজির মতো আছে। 900 কেজির মতো। জি। এটার দাম কেমন চাচ্ছে? 9.5 লাখ টাকা। 9.5 লক্ষ টাকা, তাই না? জি। এটা দাঁত? এটা দাঁতে হলো মানে 2 দাঁত ভেঙে 4 দাঁত উঠছে আর কি। 2 দাঁত ভেঙে 4 দাঁত উঠেছে, তাই না? জি। আচ্ছা, এই পাশেও আমরা কিছু গরু দেখছিলাম, এগুলো মোটামুটি
একটু ছোট শাহিওয়াল বা সাইজের, হ্যাঁ। দেশালে এই ধরনের গরুগুলোই মনে হয় রয়েছে। জি জি, একটু মিডিয়াম সাইজের গরু। এগুলো কিভাবে ক্রয় করবে যারা ক্রেতা আসবে, তারা কি দামাদামি করে নিবে? হ্যাঁ অবশ্যই, কারণ হাটে তো আর আপনার লাইভ ওয়েট করার কোনো করার সুযোগ কোনো নাই। সুযোগ নেই, হ্যাঁ। আমরা তো ফার্মে যতদিন ছিল আমরা অনেক গরুই আমরা লাইভ ওয়েটে সেল করছি। আর বাদ বাকি যেহেতু ঈদ ঘনায় আসছে আর আমাদের ফার্ম যেহেতু আপনার ঢাকার বাইরে, তো এই জন্য আমরা এখানে নিয়ে আসছি। আর এখানে যেহেতু লাইভ ওয়েটের কোনো অপশন নাই, তো আমরা ওই ক্যালকুলেশনেই প্রাইসটা চাচ্ছি, আবার দাম হইলেও দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। লাইভ ওয়েট আপনারা কেমন এবার বিক্রি করেছেন? আমরা 550 টাকা লাইভ ওয়েটে বিক্রি করছি এই শাহিওয়াল বা লাল রঙের যে হ্যাঁ লালগুলো। আর যেগুলো ছিল অস্ট্রেলিয়ান, যেগুলো 470 টাকা। এখন আমাদের কাছে প্রচুর ক্রস গরু আছে যেগুলো 470 টাকা করে লাইভ ওয়েট। খুবই ছোট সাইজের গরু আছে, আপনি মনে করেন যে 250 থেকে 350-র মধ্যে অনেক গরু আছে। এগুলো এখনো এসে পৌঁছায় না, এগুলো আরো আসবে ইনশাআল্লাহ। আর ওটা যদি কেউ লাইভ ওয়েটে নিতে চায় আপনার থেকে, সেটাও নিতে পারবে, সমস্যা হবে না। আপনাদের খামারে গরু ছিল কতটা? এইচআর ডেইরিতে কতগুলো? আমাদের টোটাল 140টার মতো গরু আছে, বাছুর টাছুর সহকারে। ওর মধ্যে থেকে আমরা 30টা গরু এবছর বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। তার মধ্যে আপনি বলা যায় 80% আমাদের ঘরের বাছুর, আর কিছু ছিল যেগুলো আমাদের যেমন ক্রস কিছু আছে ছোট ছোট, ওগুলো আমরা 6-7 মাস আগে কিনছি, ওগুলা এতবার একটু মোটা তাজা করে বিক্রি করতেছি আর কি। বুঝতে পেরেছি। তো এই যে একজন তরুণ উদ্যোক্তা জি গরু লালন পালন করছেন, জি জি সেই পাবনা থেকে ঢাকা গাবতলী গবাদি পশুর হাটে গরু নিয়ে এসেছে, জি। এই অনুভূতিটা কেমন বা এই এক্সপিরিয়েন্সটা কেমন? এক্সপিরিয়েন্স তো হলো, এটা তো একটা নেশা। মোট কথা গরু পালায় যারা, তারা জানে এটা যদি কেউ ভালো না বাসে নিজে থেকে, সে শুধু জাস্ট ব্যবসা করার জন্য এটা করা খুব কঠিন। কারণ এই ব্যবসাতে আসলে যে খুব বেশি, কারণ মানুষ বলতে পারে যে আপনি এক গরুর দামই তো 20 লাখ টাকা, কিন্তু আমার তো এমন শত গরু আছে যেটা হয়তো বা আমার লসেই বিক্রি করে যাচ্ছে। সেটার সাথে কম্পেয়ার করলে তো হবে না সবগুলার সাথে। না এখন ওই হিসাবে ভালো, সব মিলায় ভালো। যদি আমরা প্রাইসটা ভালো পাই তারপর আরো ভালো লাগবে আর কি। এই এইচআর ডেইরি এটা কি আপনাদের পারিবারিক প্রজেক্ট নাকি আপনার নিজের হাতে করা? বা আমাদের বাবা অবশ্যই সহযোগিতা করে, আর মূলত ম্যানেজ করি আমি, পুরোটাই নিজেই ম্যানেজ করি, এবং এটাই আমার মূলত মেইন ফোকাস রাখি। কবে থেকে গরু লালন পালনের সাথে আপনি কবে থেকে যুক্ত হয়েছেন? এটা তো অবশ্যই অঞ্চল যেহেতু আপনার জন্য সবাই পারিবারিকভাবে গরু লালন পালন করে। আমরা মূলত ঢাকায় বড় হয়েছি, ঢাকাতেই সবকিছু। আর ফার্মটা শুধু করেছি পাবনাতে। আমরা যেহেতু প্রত্যেক বাড়ি পাবনাতে, ওখানে আমাদের জায়গা অনেক পরিমাণে আছে, যেহেতু প্রায় আমার গরুগুলোর জন্য প্রায় 25 বিঘার মতো জায়গা আছে, শুধু ঘাসই করি আমরা ওখানে। তো ওই জন্যই, এই ঘাসটার জন্য আমরা ওইখানেই ফার্মটা করছি। তো ফার্ম করে ফেলছি আমরা ইনশাল্লাহ 5 বছর হয়ে যাচ্ছে। 5 বছর হয়ে যাচ্ছে। প্রথম থেকে খুবই ছোট ছিল, লাস্ট মানে ওই সময় কিছু বাছুর ছিল, যেমন একটু কয়েকটা আছে বড়, ওইগুলো অনেক আগের বাছুর। এখন ইনশাআল্লাহ লাস্ট 3 বছর ধরে আমরা ফুল রেঞ্জে পুরোদমে করতেছি আর কি। আমাদের ডেইরিটাই মেন, আর সারগুলা যেগুলো হয় মানে জাত উন্নয়ন করি, তো ওখান থেকে কিছু কিছু বড় সার, যেমন ওইটাই আমাদের সব থেকে বেশি পুরানো গরু, প্রথম দিককার গরু, সবচেয়ে বড় যেটা, ওইটাই বছর সেল করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আবার এরপরে সিরিয়ালে আবার আসতেছে, ওগুলো আবার আনবো ইনশাল্লাহ আগামী বছর। দোয়া করবেন সবাই ইনশাল্লাহ। অবশ্যই এবারের ঈদ এখনো বেশ কিছুদিন বাকি। জি। গরু অনেকে আসছে, দেখছে, বাট কেনাকাটা শুরু হয় না এখনো। জি 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 তো যারা ক্রেতা জি। তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি বা বার্তা কি? যারা ক্রেতা তাদেরকে বলবো, দেখে শুনে সবাই গরু কিনবেন। অবশ্যই চেষ্টা করবেন যে কোনো উল্টাপাল্টা খাবার খাওয়ানো, এই ধরনের গরুগুলা কেনা থেকে জানি বিরত থাকে। মানে ইঞ্জেকশন দেওয়া গরুগুলা দেখে শুনে কেনা, এটাই সবচেয়ে ভালো। যদি যারা ফার্ম থেকে দেখে শুনে কিনতে পারে, যদি আমার ফার্মে যায় কিন্তু, তাহলে আরও সবাই স্যাটিসফ্যাকশনে বেশি থাকতো। এখন যেহেতু হাটে চলে আসছি, হাটের মধ্যেও দেখে শুনে কিনতে পারে, যেগুলো গরু চঞ্চল আছে, তারা নড়াচড়া ভালো করতেছে, এই ধরনের গরুগুলা দেখে শুনে কিনলো। এটাই বলবো ক্রেতাদের, আসুক, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, ভালো লাগবে সবাই ইনশাল্লাহ। অবশ্যই। তো হুজাইফা ভাই, আমরা যেহেতু আপনাকে পেয়েছি, আপনি একজন তরুণ উদ্যোক্তা এবং মোটামুটি 5 বছর যাবত আপনি গরু লালন পালন করছেন। জি। আমাদের দেশের অনেক তরুণ যারা স্বপ্ন দেখে যে তারা গরু খামার করবে, গরু লালন পালন করবে, উদ্যোক্তা হবে, জি জি বা সফল উদ্যোক্তা হবে, ঠিক আছে? জি। গরু লালন পালনের প্রতি তাদের একটা আলাদা আবেগ বা প্যাশন রয়েছে। জি জি জি
তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ বা কোনো দিক নির্দেশনা আছে কিনা, তারা কিভাবে শুরু করতে পারে? তাদের উদ্দেশ্যে পরামর্শ হলো যে ফার্স্টে মাথায় রাখতে হবে বর্তমান প্রেক্ষাপট, আমি জানি না ফিউচারে কি আছে, বর্তমান প্রেক্ষাপটে গরুর যে ফার্ম যে বিজনেসটা, এটা যদি কেউ বিজনেস মনে করে, এটা যদি কেউ মানে প্যাশন না মনে করে বিজনেস মনে করে শুরু করতে চায়, তাদের জন্য খুব বেশি যে আশাব্যঞ্জক এই সেক্টর তা না, কারণ এটাতে আপনার প্রফিটটা হয়তো বা অনেক দেরিতে আসে, আবার আপনার প্রফিটটা খুবই লিমিটেড প্রফিট হবে আপনার যদি আপনি করতে আসেন। যদি ভাবেন যে আপনি একটা গরু কিনবেন 2 বছরের মধ্যে 2 লাখ 5 লাখ টাকা ইনকাম করে ফেলবেন, এরকম এই সেক্টরে সম্ভব না। কারণ আপনার ছাড়াও এই দেশে লক্ষ লক্ষ মানুষের কাছে গরু আছে, আপনি চাইলে আপনার গরুকে অতিরিক্ত প্রাইসে বিক্রি করতে পারবেন না। এটাই বলবো, যারা আসবেন তারা অবশ্যই ফার্স্টে ছোট করে দেখবেন, বুঝবেন যে আসলেই, কারণ গরু কিন্তু নর্মাল বিজনেসের মতো না, এটার সাথে লাগে থাকতে হয়, এটা অসুখ বিসুখ আছে, এটা লাইভ অ্যানিমেল, হ্যাঁ, এটা শরীর খারাপ হয়, এদের ভালো লাগতেছে কিনা সেটা বুঝতে হয়, এদের খারাপ লাগাটা বুঝতে হবে। যতদিন আপনি এদেরকে ফিল না করতে পারবেন ততদিন আপনি আসলে এই সেক্টরে আসলে আপনি সার্ভাইভ করতে পারবেন না। যে জাস্ট কিনলাম, লোক দিয়ে কাজ করাবো, হয়ে যাবে, খুবই কঠিন, এরকম সম্ভব না। আপনার গরুর কথা বোঝা শিখতে হবে, তারপরে আপনি হয়তো বড় স্কেলে করতে পারবেন। কিন্তু ফার্স্টে যদি মনে করেন যে আপনার টাকা আছে 50টা গরু কিনে ফেললেন, হবে না, আপনি বড় ধরনের লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে যদি থাকে আর কি, যদি এক্সপিরিয়েন্স না থাকে। কারণ এগুলোর অসুখ বিসুখ, কারণ রাখালরা বা একটা ডাক্তার এসে আপনার কাজটা করে দিবে না, যেটা যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না জানতে পারবেন। হ্যাঁ, আমি বলবো ট্রেনিং করেন, সরকারি অনেক ট্রেনিং আছে, এগুলো করেন, তারপরে আপনারা ছোট করে কিনেন, অল্প 2-1টা গরু কিনে তারপরে দেখেন যে আসলে এটা আসলে আপনাদের কাজ কিনা, এটা আসলে আপনারা এটা পছন্দ করতেছেন কিনা। কারণ গরু পেশাব পায়খানা করবে, এগুলো পরিষ্কার করা লাগবে, এগুলোর সাথে আপনার রিলেট করতে হবে। মানুষ মানে হাটে আসতেছেন, আমরা তো সুন্দর করে সাজায় রাখছি, সুন্দর লাগতেছে দেখতে, এটা মানে যে আপনার গরুগুলো সবসময় এরকমই থাকে তা কিন্তু না। গরুকে প্রতিদিন গোসল করাইতে হয়, গোবর পরিষ্কার করতে হয়, অনেক কাজ আছে গরুর পিছনে, যেগুলো হয়তো বা এরকম চকচকা না, এগুলো কাজও আপনার করতে হবে। গরুর দেখা যাবে অসুখ হয়ে পড়ে আছে, তাদেরকে চিকিৎসা করা লাগতেছে, এগুলো হ্যাসেল, এগুলো মাথায় নিয়ে আগাবেন ইনশাল্লাহ। যারা এটা করতে পারবে তারাই আগাইতে পারবে। এটাই আমি যারা উদ্যোক্তা হইতে চায় তাদেরকে বলবো যে আমি কাউকে ডিমোটিভেট করতেছি না, আমার মোট কথাটা হলো যে আপনারা বুঝে শুনে শুরু করেন, ফার্স্টে ছোটো করে শুরু করেন, যদি মনে করেন যে না পারবো আগায় যান ইনশাল্লাহ। কারো সহযোগিতা লাগলে আমার ফোন দিবেন, সমস্যা নেই, যতটুকু পারে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ডেইরি নাকি ফ্যাটেনিং, মানে 1 মিলিয়ন কোশ্চেন এটা, মানে ডেইরি নাকি ফ্যাটেনিং আসলে বিজনেসটা হয়তো বা আমরা বাংলাদেশে করি, হ্যাঁ, ফ্যাটেনিং বিজনেসটা হয়তো বা আমরা ছোটো স্কেলে করি, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে গরুর ফ্যাটেনিং মানে কিন্তু এইরকমভাবে ফ্যাটেনিং না। ইন্টারন্যাশনাল লেভেলে ফ্যাটেনিং মানে ওরা অনেক কস্ট এফেক্টিভ, মানে অনেক লেবার কস্ট এফেক্টিভভাবে ওরা ফ্যাটেনিং করে, কিন্তু বাংলাদেশে কিন্তু সেটা সম্ভব না। বাংলাদেশে আপনার প্রতিটা জিনিস আপনি কিনা খাওয়াইতে হবে, আপনার গরুটাকে আপনার প্রতিদিন গোসল করাইতে হবে, তার ইলেকট্রিসিটি বিল আছে, প্রচুর খরচ আছে। তো ফ্যাটেনিংয়ে যদি আপনার নিজস্ব যদি কোনো এরকম কাস্টমার না থাকে, বড় বড় গরু যদি আপনি বিক্রি করতে না পারেন, তাহলে হয়তো আপনি আগাইতে পারবেন না। যদি দেখেন আমার এই যে পিছনে যে গরুগুলো আছে, দেখা গেছে এই গরুগুলোর পিছনে আমার 3 লাখ খরচ হয়ে গেছে, কিন্তু হয়তোবা আমি এই গরু হয়তোবা 2.5 লাখ বা 2,70,000-এর বেশি বিক্রি করতে পারবো না, এরকম গরু আমার কাছে আছে। কিছুই করার নাই, এটাই সিস্টেম। কারণ যে লোকটা হয়তোবা ভ্যান চালক, যে হয়তোবা রিক্সা চালক, সে যখন একটা গরু পালে, সে কি করে, সারাদিন ভ্যান চালায় যে 500 টাকা হয়তো ইনকাম হচ্ছে, তার থেকে 100 টাকার ভুসি নিয়ে আসতেছে। মানে আপনি যখনই সব কিছু ক্যালকুলেশন করতে যাবেন ফ্যাটেনিংয়ে, আপনি প্রফিটে থাকেন বলে আমার মনে হয় না, সবার ক্ষেত্রে সম্ভব হয় না। এই যারা কিছু ইউটিউবার আছে, চটকদের বিজ্ঞাপন দেয়, খাবার দাবার বিক্রি করান, খাইলে এত হয়ে যাবে, এরকম আসলে রিয়েলিটি এরকম না, এরকম না। কিন্তু আপনি যদি ডেইরি করেন, ডেইরিতে যদি আপনার এলাকায় দুধের দাম ভালো থাকে আর আপনি যদি গরুটাকে মেনটেন করতে পারেন, ডেইরি গরুটাকে, এটা আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি প্রফিটেবল। কারণ যেহেতু রেগুলার বেসিস ইনকাম আসে একটা, আপনি ফেড আপ হয়ে যাবেন না গরু পালতে যে টাকা দিচ্ছি, কবে আসবে ঠিক নাই, এরকম হবে না। প্রতিদিন একটা ইনকাম আসবে, ওইটা দিয়ে আপনি আবার গরুরে খাওয়াবেন, আবার ইনকাম আসবে, আবার খাওয়াবেন, তো আপনারও ভালো লাগবে। বলবো যে ফার্স্টে আপনার ডাইরেক্ট ফ্যাটেনিংয়ে করতে পারেন, 2-4-5টা করতে পারেন দেখার জন্য, ট্রাই করার জন্য। কিন্তু আমার কাছে মনে হয় যে প্রফিট যদি লং টাইম বিজনেসের জন্য গরু পালতে চান, তাহলে ডেইরির ছাড়া কোনো বিকল্প নাই, ডেইরি করতে হবে। এটা হলো অরিজিনালি একটা ফার্মের বিজনেস। আর এই মানে ফ্যাটেনিং করা তো কোনো বিজনেস না যে মানুষের বাচ্চা হাড্ডি গুড্ডি কিনে নিয়ে এসে আপনি কয়েকদিন পাইলে বেচা ফেলালেন, ওইটা তো
আপনি নিজেই তো কিছুই জানেন না, একটা গরু কেমনে বাচ্চা দেয়, বাচ্চার সময় কি হয়, আপনি তো কিছুই বুঝেন না, তাহলে আপনি হলো নর্মাল হলো ব্রয়লার মুরগির ফার্মের মতো হইলেন। আপনি এটার সাথে রিলেট করতে পারবেন না যে গরুটা আসলে কি। যারা ডেইরি করবে তারা আসলে একটা গরুকে চিনে, একটা গরুর বাচ্চা হওয়ার থেকে শুরু করে তারা বড় করা পর্যন্ত। এটা হলো একটা অরিজিনাল ফার্মিং আমরা যেটাকে বলি আর কি। ফ্যাটেনিংটাও ভালো, অনেক যারা ঢাকার মধ্যে ফার্ম আছে, যাদের ঢাকাতে জায়গা আছে তারা করতে পারেন, তাদের জন্য ভালো, প্রফিটেবল। বাট গ্রামের দিকে ফ্যাটেনিং কেউ যদি চাকরি বাকরি বাদ দিয়ে যা করতে চায়, আমি বলবো যে না, আসলে খুব বেশি প্রফিটেবল না, আমার এই কয়েক বছরের অভিজ্ঞতাতে যা বলে। এখন তারপরে আপনাদের চয়েস। থ্যাংক ইউ সো মাচ সুজয় ভাই, আপনার সাথে কথা বললাম আমরা এবং আপনার গরুগুলো তো দেখেইছি, পাশাপাশি আপনার থেকে অনেক মূল্যবান কথা আমরা শুনলাম এবং আমাদের দর্শকদেরকেও শোনানোর চেষ্টা করলাম। আশা করি যে আমাদের দর্শকরা আপনার এই অভিজ্ঞতা থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। আপনি ভালো থাকবেন ভাই, আপনার জন্য শুভকামনা, আবারও কখনো একদিন হয়তো কথা হবে। ঠিক আছে, আপনাদের দর্শকদের জন্য সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।